বাবাজি বলতেছে বলে দাড়িওয়ালাকে বিয়ে করব না, এখন বিয়ে করব কাকে? ফ্রি ফায়ার পাবজি ওয়ালাকে। ও মা জাননি, তুমি যদি ফ্রি ফায়ার পাবজি ওয়ালাকে বিয়ে করো 1 মাসের ভিতরে তোমাকে ডিভোর্স দেবে, তোমাকে বাড়ি থেকে বিদায় করবে। ও মা জাননি, তুমি যদি জীবন শান্তি পেতে চাও একজন দাড়িওয়ালাকে বিয়ে করো, একজন নামাজি ওয়ালাকে বিয়ে করো, একজন কোরআন পড়নে ওয়ালাকে বিয়ে করো। বাবা বিরাদর ইসলাম, মহিলারা কাকে বিয়ে করতে চাই? বাবা ডানে না চুল, বামে না চুল, পেছনে না চুল, মধ্যে বাবা 4টা চুল রেখেছে, এমন ভাবে চুলগুলোকে বাবা পেড়ে রেখেছে মনে হচ্ছে বাবা জিবা দিয়ে গরুতে চেটে রেখেছে। আর ওই নারীরা ওই ছেলেদেরকে পছন্দ করে। ও মা জাননি মা, তোমাকে এখন সুন্দর চেহারা দেখে তুমি বলে যাচ্ছ, তুমি গলা কাটটা মুরগি চুল কাটা দেখি তুমি পাগল হয়ে যাচ্ছ। কিন্তু মা জাননি, একজন মহিলা যদি দাড়িওয়ালাকে 5 ওয়াক্ত নামাজি ওয়ালাকে বিয়ে যদি করে নেয়, মহিলারই কালো পাপ পরকালো পাপ। এখনকার ইয়ং মেয়েরা যদি দাড়িওয়ালাকে পছন্দ করতো, প্রত্যেকটা ইয়ং ছেলেরা দাড়ি রাখতো কি রাখতো না? এক জায়গাতে বাবা যে কে জানেন, আমার স্বামী দাড়ি রাখে তো বাবা স্বামীর মধ্যে দাড়িরা ঝগড়া, আপনাকে দাড়ি কাটতে হবে। ওই সেটা কি যে দাড়ি রাখবো আমার নবীর পাকের সুন্নাত, আর দাড়ি যদি কাটতে বলছো তোকে তালাক দিও তাও ভালো, কিন্তু দাড়ি কাটবো না। জোরে বলেন না বাবাতে সোনা মানিক। এই দাড়ি তো কত বরকত জানেন? আমার নবী মুস্তাফা বলছে যারা দাড়ি রাখে তাদের জীবন ও যৌবনকাল কমবে না। জোরে বলেন কি কমবে না? যৌবনকাল কমবে না। তাহলে বাবা যে দাড়ি রাখবেন তো, রাখবে তো তোমরা? কে কে রাখবে না হাত তুলো। এখন তো বললাম কে কে রাখবে না। আচ্ছা কে কে রাখবে হাত তুলো। এই দেখেন আপনারা যে 33 না 34 ধরে আপনার কত বছর ধরে চলে জালসা? 11 বছর নাকি 13 বছর আনিং চলছে। এই আজকে জালসা কামিয়াবি হয়ে গেছে আল্লাহর কাছে, নাকি বলছে? यार আগে বক্তা এসে কাকু নামাজি বানিয়েছে? বানিয়েছে? হয়েছে? কি গো বলেন না কেন? হয়নি। প্রথম বাবাজি এই যে নামাজি জালসা দিচ্ছেন ভালো কথা, কিন্তু আচ্ছা বলতো জালসা তো ফরজ নাকি? কি জালসা তো ফরজ? এই ফরজ, ফরজ না ওয়াজিব না সুন্নাত? জালসা তো হচ্ছে একটা নফল ইবাদত, বোঝা গেল? আর নামাজ পড়াটা কি ফরজ না? যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় নিজের ইচ্ছা করতো, সেই ব্যক্তি জাহান্নামের কি হবে? হকদার হবে। তাই বাবাজি জালসা দিচ্ছেন ভালো কথা, কিন্তু নামাজ পড়েন। ও মা খালা করবেন না মা রাত্রে বেলা ঝালা ফালা। মা জননী যদি জান্নাতি হতে চান হযরতে রাবিয়া বশির মতো পর্দা করো, মরার পরে জান্নাতি। জোরে বলবেন না? একজন মহিলা কি করে জানেন? তার বেটিকে বলছে বেটি তুই উপরে দাঁড়া, আমি পুকুরে গোসল করব। কেউ যদি আসে তো একটু গলা খাকারে দিস। মা নেমেছে পুকুরে, বিটি আছে পুকুরের উপরে। কিছুক্ষণ পরে বলছে মা বলে আব্দুর রহমান আসছে। ওটা আমাদের নিজস্ব লোক হয়। ও ঠিক আছে। আবার একটু পরে বলতেছে মা ওই পাড়ার করিম আসতেছে, বলে ওটা আমাদের নিজের লোক হয়, ওর কাছে পর্দা করবো। যখনই বাবা দে আবার একটু পরে বেটে বলছে মা বলে আর একজন আসছে। বলে কে? বলে মসজিদের ইমাম সাহেব। যেমন মসজিদের ইমামকে দেখেছে বাবাজি, অমনি বাবাজি কি করেছে? এইরকম ভাবে আপনার মাথাতে ঘন্টা দিয়েছে। বাবা মনে হচ্ছে বেরাদার 4 কলিপের পীরা নিয়ে এসেছে, তাই না? মৌসুমী মৌসুমী দিয়েছে 10 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ মৌসুমী বিবিকেও মা ফাতেমার মতো নারী বানায় নিও। জোরে কোন আল্লাহুম্মা আমিন। তাইলে বেরাদার ইসলাম বোঝা গেল। কি বুঝলেন? মৌলবীর কাছে তোমার পর্দা ফরজ, আর সাধারণ পাবলিকের কাছে পর্দা ফরজ নয়। কি গো হ্যাঁ কথা বলেন না কেন? সবারই কাছে পর্দা ফরজ। তুমি সাত্তারের কাছে পর্দা করবে না, আব্দুর রহমানের কাছে পর্দা করবে না, আর মুলবির কাছে পর্দা। ওরে বাবা রে,
যখনই মৌলবীকে দেখবো উনি আবার তাড়াহুড়া করে গায়ে কাপড় দেয়, আপনার মাথায় কাপড় দেয়। আর কোন মেয়ের তখন কাপড় দেয়? বাবা যে মুসলমান যাদের মাথার চুল পেকে গেছে, বাবা মাথার চুলকে না ঢাকলে দেখে নিবে পাকা চুল, তাই না? তো বাবাজি এদিকে আমার মা বোনেরা ভালো, এরা বাবা পর্দা করে, স্বামীকে মহাব্বত করে। আমাদের ওই মুর্শিদাবাদের কথা বলছি বাবাজি। মুসলমান ভাইরাও সোনা মানিক আর কে দিয়েছে দান? এক বস্তা, কি নাম? রহমান আলী দিয়েছে এক বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ এক বস্তা সিমেন্টের দাতা জোরকান জিন্দাবাদ। বাবাজি মুসলমান ভাইরাও আপনাদের সম্মুখে একটা কথা বলবো, হাত তুলে বলবেন তো জিন্দাবাদ বলবেন? বলেন। আমি যা বলছি তাই বাবাজি। ইসকে নবী, ইসকে নবী, আপনারা বলেন জিন্দাবাদ বলবেন না? ইসকে নবী, ইসকে নবী জিন্দাবাদ, 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 ইসকে নবী, ইসকে নবী জিন্দাবাদ। মা আমিনার কোলে দেখো এলো তাই, ইসকে নবী, ইসকে নবী জিন্দাবাদ। জোরে বলুন বাবা যে মুসলমান। এই যুবকেরা যাও বসে যাও, যা বসো। বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানিকরাও, তাই আমার মা বোনদেরকে বলবো গো মা খালারাও, তবে শুনে যান মা রাতের বেলা গো মা জননী, যদি নারী হতে হয় মা ফাতেমার মতো নারী হন, মরার পরে জান্নাতি হবে। যদি আপনি সত্যিকারী আসল নারী হতে চান ও মা জননী, একজন দাড়িওয়ালাকে বিয়ে করুন, একজন নামাজিওয়ালাকে বিয়ে করুন, একজন রোজাওয়ালাদারকে বিয়ে করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে স্বামীও জান্নাতি বিবিও জান্নাতে। এখনকার মহিলারা যদি বাবাজি নামাজিওয়ালাকে দাড়িওয়ালাকে বিয়ে করতো, প্রত্যেকটা ইয়ং ছেলেরা মুখে দাড়ি রাখতো কি রাখতো না? জোরে বলেন না, রাখতো। এই বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানিকরাম, এখনকার মহিলারা বাবা যত ফ্যাশন ততই বাবা মজা, তাই না? এখনকার তো মহিলারা বাবা যে মাথা চুল কাটছে, তারপরে কোন কোন মহিলা বাবা যে সার্জারি করে ধলো হয়েছে, কোন কোন মহিলা বাবা যে কালো মেয়ে বা প্যান্টার মাকে ধলো হয়েছে, কি ঠিক না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে শোনো, তোমাদেরকে যে চেহারা দিয়েছি সে চেহারা নিয়ে থাকো, আর ওই চেহারাতে যখন তোমার পর্দা হবে অটোমেটিক আল্লাহর তরফ থেকে তোমার নূর চমকাবে। তোমাকে প্যান্টার মাখারও প্রয়োজন নাই, তোমাকে সার্জারি করার কোনো দরকার নাই, নাকি বলছে? ঠিক পথে থাকলে পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওই মহিলাদের চেহারার একটা এমন একটা নূর জ্যোতি দেব বাবাজি, সেই মহিলা এক নম্বর বুঝতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবাজি আমার কমিটি ভাইরা বলেছে নবীজির ইন্তেকালের ঘটনা না শেষ করব বলছেন, শুনবেন? 57 মোহাম্মদ, আমি বলছি 57, হ্যাঁ গো 57 নেই, নাম হইল 57, আমি বলছি 55 মনে হয়। কেসিয়ার সাহেব, হ্যাঁ সুবহানাল্লাহ, 57 মোহাম্মদ নাকি? 57 মোহাম্মদ। 1 কুইন্টাল কত? 11 কেজি। 1 কুইন্টাল 11 কেজি দিয়েছে ভুট্টা। নারী দেখবি, নারী রিসালাত, মাসলাকে আলা হযরত 57 মোহাম্মদ 1 কুইন্টাল 11 কেজির ভুট্টার দাতা। জোরে বলে জিন্দাবাদ। আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ কোটি কোটি টাকার বরকত দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সেক্রেটারি সাহেব নাকি? সেক্রেটারি সাহেব কে আছেন? আপনাদেরকে বলি সেক্রেটারি সাহেব আপনিও কিছু দিয়ে যান নাকি? হৃদয়ের, এটা তো বললাম নাকি? ওটা হয়ে গেছে তো নাকি? না হয়নি গো? যা বাবা, আর কি শুনে না বোঝাম কিছু বুঝতেও পারি না।